মানব সভ্যতার ইতিহাসে ক্ষমতা সবসময় ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। এক সময় ছিল যখন রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করত, যখন সাধারণ মানুষের কোনো মতামতই গ্রহণ করা হতো না। কিন্তু ইতিহাসের দীর্ঘ পথে মানুষ ধীরে ধীরে শিখেছে এক অসাধারণ শক্তির কথা, আর সেই শক্তি হচ্ছে ভোট। আজ আমরা যাকে নির্বাচন বলি, তার পেছনে রয়েছে হাজার বছরের সংগ্রাম, বিপ্লব এবং মানুষের স্বাধীনতার লড়াই। আজ আমরা ফিরে যাব সময়ের গভীরে, দেখব কিভাবে মানুষ শাসকদের নির্বাচন করার অধিকার অর্জন করলো। স্বাগতম কথা নেটওয়ার্কে, আর আমি আপনাদের সাথে আছি তামান্না আজমিন। আজ আমরা কথা বলবো নির্বাচনের ইতিহাস নিয়ে। আজকের গল্পটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন শুধু রাজনীতি না, এটি মানুষের স্বাধীনতার গল্প। চলুন তাহলে সময়ের অনেক পেছনে ফিরে যাই। রাষ্ট্র গঠনের অনেক আগেই মানুষ দলবদ্ধভাবে বসবাস শুরু করেছিল। ছোট ছোট গোত্র, অরণ্যের মাঝে বসবাস করা মানুষ, যেখানে বেঁচে থাকা ছিল প্রতিদিনের সংগ্রাম। সেখানে সিদ্ধান্ত নেওয়া হতো একত্রে বসে, গোত্রের প্রবীণদের কথা শোনা হতো। কখনো কখনো সম্মিলিত মতামতের মাধ্যমে নেতা নির্ধারণ করা হতো। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রাজনৈতিক অংশগ্রহণ। এটা ছিল গণতন্ত্রের সবথেকে আদিম রূপ। সময় প্রায় ২৫০০ বছর আগে। স্থান এথেন্স। এথেন্স ছিল এক শহর যেখানে জন্ম নিয়েছিল নতুন এক ধারণা, গণতন্ত্র। ৫০৮ খ্রিস্টপূর্বে এক নেতা ক্লেসথেনিস এমন একটি ধারণা প্রবর্তন করেন যেখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারত। মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিত যুদ্ধ হবে কিনা, নতুন আইন তৈরি হবে কিনা, বা কোন নেতা ক্ষমতায় আসবে। এটা ছিল ইতিহাসের প্রথম সরাসরি গণতন্ত্র। তখন কোনো ব্যালট পেপার ছিল না, ছিল না কোনো ইলেকট্রিক মেশিন। মানুষ হাত তুলে ভোট দিত, কখনো পাথরের টুকরো দিয়ে নিজেদের মতামত প্রকাশ করত। আর ছিল এক ভয়ঙ্কর কিন্তু অভিনব পদ্ধতি, তা হচ্ছে অস্ট্রাসিজম। যদি কোনো নেতা বিপজ্জনক হয়ে উঠত, তাহলে নাগরিকরা ভোট দিয়ে তাকে ১০ বছরের জন্য শহর থেকে নির্বাসনে পাঠাতে পারত। তবে এই গণতন্ত্র ছিল অসম্পূর্ণ। নারী, দাস এবং বিদেশিদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। গ্রিসের পরে রোম নিয়ে আসে আরেক নতুন ধারণা। রোমানরা বুঝেছিল সবার পক্ষে সরাসরি ভোট দেওয়া সম্ভব নয়, তাই তারা প্রতিনিধিত্বমূলক ভোটের প্রচলন শুরু করে। মানুষ প্রতিনিধি নির্বাচন করত, যারা তাদের হয়ে রাষ্ট্র পরিচালনা করত। কিন্তু এখানেও ক্ষমতা ছিল অসমভাবে বণ্টিত। ধনী শ্রেণীর ভোটের প্রভাব ছিল বেশি। তবু রোম ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আনে, আর তা হচ্ছে গোপন ভোটের ধারণা, যেখানে মানুষ ভয় ছাড়া নিজের মত প্রকাশ করতে পারেন। মধ্যযুগে পৃথিবী বদলে যায়। রাজারা হয়ে ওঠে সর্বময় ক্ষমতার অধিকারী। ক্ষমতা হয়ে যায় বংশগত। মানুষের মতামত গুরুত্ব হারাতে শুরু করে। তবুও নির্বাচনের ধারণা পুরোপুরি হারিয়ে যায়নি। ১০৫৯ সাল থেকে চার্চে পোপ নির্বাচন ভোটের মাধ্যমে শুরু হয়। ৯৩০ সালে আইসল্যান্ডে আলপিনজি নামে একটি সংসদ তৈরি হয়, যা আজও পৃথিবীর প্রাচীন সংসদ নামে পরিচিত। ১২১৫ সালে ইংল্যান্ডে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। রাজা জনকে বাধ্য করা হয় মেগনা কার্টা স্বাক্ষর করতে। এই দলিল ঘোষণা করে রাজাও আইনের ঊর্ধ্বে নয়। এটাই আধুনিক সাংবিধানিক শাসনের ভিত্তি তৈরি করে। ১৩ শতকের দিকে ইংল্যান্ডে সংসদ তৈরি হয়। স্থানীয় প্রতিনিধিদের নির্বাচিত করা শুরু হয়। তবে এখানেও ভোট দিতে পারত শুধু জমির মালিক, ধনী মানুষরা। ১৮ শতক নির্বাচনের ইতিহাসে সবথেকে বড় পরিবর্তন নিয়ে আসে। ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীন হয়। ১৭৮৭ সালে তারা সংবিধান তৈরি করে। এখানে নিয়মিত নির্বাচনের ব্যবস্থা চালু হয়, কিন্তু সীমাবদ্ধতা ছিল শুধু সাদা পুরুষ এবং জমির মালিকরা ভোট দিতে পারত। ১৭৮৯ সালে ফ্রান্সে বিপ্লব ঘটে। এখানে প্রথমবারের মতো বলা হয় রাষ্ট্রের ক্ষমতা জনগণের। এই ধারণা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। ১৯ শতকে মানুষ দাবি করতে শুরু করে সবাই ভোট দিতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিটিশ সংস্কার আইন, যেখানে বলা হয়েছে ১৮৩২ সালে মধ্যবিত্তরা ভোটাধিকার পায়। শ্রমিক শ্রেণী ভোটের অধিকার পায় ১৮৬৭ সালে, এবং ১৮৮৪ সালে এই ব্যবস্থা আরও সম্প্রসারিত হয়। ১৮৫০ সালে অস্ট্রেলিয়ার প্রথম গোপন ভোট চালু করে। এটা এতটাই সফল হয় যে পরবর্তীতে পুরো বিশ্বে তা ছড়িয়ে পড়ে। আজকের ব্যালট পেপার এখান থেকেই এসেছে। দীর্ঘ সময় ধরে নারীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, ফলে নারীরা তাদের ভোট দেওয়ার অধিকার নিয়ে আন্দোলন শুরু করে। গ্রেপ্তার হয়, নির্যাতনের শিকার হয়, তবুও থেমে যায়নি।
1893 সালে নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয় এবং যুক্তরাষ্ট্রে নারীরা 1920 সালে ভোটের অধিকার লাভ করে। এরপর ধীরে ধীরে পুরো বিশ্বে এই অধিকার প্রতিষ্ঠা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ স্বাধীন হয়। নতুন দেশগুলো নির্বাচন ভিত্তিক সরকার চালু করে। এই সময় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণও শুরু হয়। 1951 সালে ভারত বিশ্বের সবথেকে বড় নির্বাচন আয়োজন করে। সব প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটাধিকার পায়। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। এটাই স্বাধীনতা আন্দোলনের বড় কারণ হয়ে দাঁড়ায়। স্বাধীনতার পর বাংলাদেশে 1973 সালে প্রথম জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র চালু করে। বাংলাদেশে সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের উন্নয়ন, এই সবের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। আজকের নির্বাচনে প্রযুক্তি বড় ভূমিকা রাখছে। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ভারত, ব্রাজিল সহ পৃথিবীর সর্বত্রই ব্যবহৃত হচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এস্তোনিয়া জাতীয়ভাবে অনলাইন ভোট চালু করে। আজ আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করে যাতে সেখানে স্বচ্ছতা বজায় থাকে। নির্বাচন শুধু নেতা বেছে নেওয়া নয়, এটি নাগরিক অধিকার, সরকারের জবাবদিহিতা, শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তন এবং জনগণের মত প্রকাশের মাধ্যম। হাজার বছর আগে মানুষ ছোট ছোট সভায় বসে সিদ্ধান্ত নিত। আজ আমরা জাতীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে থাকি। এই দীর্ঘ যাত্রা আমাদের শিখিয়েছে ক্ষমতার আসল মালিক জনগণ, আর নির্বাচন সেই ক্ষমতা প্রয়োগের সবথেকে বড় উপায়। ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে চাইলে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা বিশ্বাস করি গল্পের ভিতরেই লুকিয়ে থাকে ইতিহাস, আর ইতিহাসের ভিতরেই লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যৎ। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।